আমি চারুলতা হতে চাই। কষ্ট সে মুখ বুজে সয়ে নিতে পারে, এমন একটা চরিত্র। আমি চারুলতা হতে চাই। লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায়? অবশ্যই অন্তরায়, একদম সহায়ক না। কারণ লেখক নিজের জন্য সবসময় লিখে না, পাঠকদের জন্য লিখে। সেই পাঠকের মনটা যদি জয় করতে হয়, সেখানে ইগোটা থাকতে নেই। কোনো সৃজনশীল কাজে ইগোটা না আসাই ভালো আমি মনে করি। তবে এখানে কথা আছে, একটু জেদ থাকতে হবে। সরি, জেদ না, এটাকে বলবো আমি মানে আমার পার্সোনালিটি রক্ষার জন্য যতটুকু খুব সামান্য যতটুকু দরকার, এটাকে ইগো বলবো না, এটাকে আমি কি বলতে পারি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সেবারু টিভির সাহিত্যানুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকা নিপা। সাহিত্যানুষ্ঠানে আড্ডা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রথিতযশা লেখিকা নুসরাত হাশেমি। তিনি কবি এবং লেখক। তিনি উনার লেখা দিয়ে উনার নিজের জীবনকে করে তুলেছেন অনবদ্য। আজকে আমরা উনার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা শুনব। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপা কবে থেকে লেখালেখি শুরু করলেন? আমি লেখালেখি মূলত সেই ছোটবেলা থেকেই শুরু করেছি। ছোটবেলা থেকে তখন তো আসলে ওরকম করে লেখা হতো না, এই জল পড়ে পাতা নড়ে এই টাইপের লেখা লিখতাম। আমার আমার ভাবনা থেকে যা আমি আমার ভাবনায় যে আবল তাবল ভাবনা আসতো, সেগুলো থেকেই আমি লিখতাম। তবে আমি ছাপার অক্ষরে আমার লেখা প্রথমে দেখি ক্লাস 8-এ পড়ি। তখন আমাদের এলাকার একটা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা সাময়িকী বের হয়েছিল। সেখানে আমার স্বাধীনতা নামে একটা কবিতা প্রথম আমি ছাপার অক্ষরে দেখি। এছাড়া এরপরে আমার দীর্ঘ গ্যাপ ছিল লেখায়। আমি যখন অনার্সে ভর্তি হলাম, তখন থেকে আমার লেখা আসেনি ভিতর থেকে। কেন আসেনি আমি বলতে পারবো না, আমি একটা অক্ষরও লিখিনি। তো দীর্ঘ গ্যাপের পর আমি আবার লেখালেখি শুরু করি 2015 থেকে। আপনার প্রথম যে আপনি লিখলেন, এটা কত সালে একটু যদি আমাদেরকে বলতেন। সালটা আমি বলতে পারবো না, ক্লাস 4 কি 5 এরকম হবে। ওই সময় লেখা তো আসলে লেখা না, ওগুলো তো জাস্ট শব্দের সাথে খেলা করা। না, এটা হচ্ছে আমি জানতে চাইলাম কেন, এই যে অনেকে হয় ধরেন যে পরিবারের সদস্যদের দ্বারা অনুপ্রাণিত হয়ে সে লেখালেখি শুরু করে, আবার অনেকে আছে যে স্কুল কলেজের টিচারদের দ্বারা অনুপ্রাণিত হয়। আমি এটা জাস্ট আইডেন্টিফাই করতে চাচ্ছিলাম যে আপনি মানে এটা কি আপনি কার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন? খুব সুন্দর প্রশ্ন। আমি অনুপ্রাণিত হয়েছি মূলত আমার পরিবার থেকেই, বিশেষ করে আমার বাবা একজন দক্ষ সংগঠক, লেখক। তার লেখা কবিতা, গান, নাটক মঞ্চস্থ হয়েছে, গান আমাদের এলাকার বিভিন্ন অনুষ্ঠানে এখনও গাওয়া হয়। আমাদের এলাকার যে জাতীয় পর্যায়ে যে অনুষ্ঠানগুলো হতো 16 ডিসেম্বর, 26শে মার্চ, তখন যে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানগুলো হতো, ওখানে আমার বাবার সংগঠন থেকে অনুষ্ঠান করা হতো। তো তখন দেখা যাচ্ছে যে সংগঠনের অফিস রুমেও রিহার্সাল হতো, আমাদের বাসায় বেশি রিহার্সাল হতো। তো ছোটোবেলা থেকেই আমি আসলে এর মধ্যে বড় হয়েছি। আর যখন দেখতাম যে আমার বাবার লেখা গান অনুষ্ঠানে গাওয়া হচ্ছে, নাটক মঞ্চস্থ হচ্ছে, তো তখন ওই যে ভেতর থেকে ভালো লাগাটা এমনিই চলে আসতো। আর বাবা যেহেতু অনেক ভালো লিখেন, এছাড়াও আমার ফ্যামিলির অনেকেই খুব ভালো লিখেন এবং লেখা নিয়ে তারা অনেক দূর এগিয়ে গেছেন, তাই আমি আসলে এটাও বলবো যে একটা জেনেটিক ব্যাপারও এখানে আছে। উৎসাহ তো আমি পেয়েছি, জেনেটিক ব্যাপারও আছে, আর সাপোর্ট পেয়েছি আমি সবার কাছ থেকে, আমার ফ্যামিলির সবার কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি। আর একটা কথা না বললেই নয়,
আমি একটা সাইলেন্ট সাপোর্ট পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। মানে সামনে এসে আমাকে কখনো প্রশংসা করবে না, বাট সে আমাকে মানে সব রকম সহযোগিতা সে আমাকে দিয়ে থাকে। আপনি বললেন যে আপনি আপনার বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন এবং জেনেটিক একটা ব্যাপার থাকে। আমি অবশ্যই সেই বিশেষ মানুষটার নাম শুনতে চাই আপনার মুখ থেকে। আমার বাবার নাম হচ্ছে মান্নান হাশিমি। এখনও আলহামদুলিল্লাহ এখনও সে ভালো আছেন, বেঁচে আছেন। সে একজন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন, এখন রিটায়ার্ড। আমি আঙ্কেলের সুস্থতা কামনা করছি। আর এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি কোন ধরনের লেখালেখি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে সব ধরনের লেখাই আমি লিখি, প্রেম, বিরহ, এছাড়া প্রকৃতি নিয়ে ধর্মীয় লেখাও আমি লিখি। আর মানুষের বিভিন্ন অনুভূতিগুলো, মনের অনুভূতিগুলো, এগুলো নিয়ে আমি লিখি। আর যেটা লিখি সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয় নিয়ে। সাম্প্রতিক বিষয়টা কেমন, যেমন আন্দোলন হলো, সে আন্দোলনে আমি লিখেছি। আমি আবু সাঈদের সেই ছবিটা দেখে আমি খুবই মর্মাহত হয়েছি এবং ওটা নিয়ে আমি লিখেছি। আবার যে বন্যাটা হলো সেটা নিয়ে আমি লিখেছি, নদীর উপরে বাঁধ কেন, এরকম একটা কবিতা আমি লিখেছি। আবার ভারতের মৌমিতাকে যেভাবে রেপ করে মেরে ফেলা হলো, ওটা তীব্র ঘৃণা আমার জমেছিল ওই ঘটনাটার উপরে। তো ওটা নিয়ে আমি সেই মানে আমার সেই তীব্র ঘৃণাটা আমি কবিতার মাধ্যমে প্রকাশ করেছি। আপা, আমি মৌমিতাকে নিয়ে পরে আবার আসবো। হ্যাঁ। কারণ আপনি জাস্ট আমাকে ছুঁয়ে দিয়েছেন এই মৌমিতাকে বলে। হ্যাঁ। তো এখন হচ্ছে আমি যেটা আপনার কাছে যাচ্ছি সেটা হচ্ছে, এখন পর্যন্ত আপনার কতটা বই প্রকাশ পেয়েছে? হ্যাঁ, আমার আসলে একটা বই প্রকাশ পেয়েছে 2024-এ বইমেলায়। বইটার নাম কাব্যগ্রন্থ, ওটার নাম হচ্ছে কবিতার মেঘফুল। আপা, আপনার কি নেক্সটে আরও কোনো বই প্রকাশিত হবে এমন কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, 2025-এ আমি আরেকটা বই প্রকাশ করতে যাচ্ছি। এটার পাণ্ডুলিপি মোটামুটি রেডি হয়ে গেছে, নাম এখনো ঠিক করা হয়নি। আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনার নতুন বইয়ের জন্য। আর হচ্ছে আরেকটা বিষয়, কাদের লেখা আপনার ভালো লাগে? আমাদের গোড়াটা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, অবশ্যই ভালো লাগে এদের লেখা। নজরুলের লেখা আমার বেশি ভালো লাগে। এছাড়া এই যে আধুনিক কবিরা দুর্দান্ত লিখেন অনেকেই, তো আধুনিক কবিদের লেখা আমার ভালো লাগে। নতুন অনেকেই পত্রিকায় বা অনলাইনে লিখছেন, তাদের বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন তাহলে হয়তোবা তারা আরও অনুপ্রাণিত হতো। নতুন যারা লিখছে, মাত্রই বললাম, অনেকেই দুর্দান্ত লিখছে। আর আসলে আমার মনে হয় সবার কাছ থেকেই সবার কিছু শেখার জিনিস থাকে। তো নতুনদের কাছ থেকেও আমি অনেক কিছু শেখার জিনিস আমি খুঁজে পাই। আর আমিও যে খুব পুরনো তা কিন্তু নয়, আমি ছোটোবেলা থেকেই লেখালেখি শুরু করলেও আমার দীর্ঘ গ্যাপ ছিল। আর আমি যে কন্টিনিউ হলাম লেখালেখিতে, এটা হয়েছে করোনাকালীন সময় থেকে। আর নতুনদের উদ্দেশ্যে আমি অবশ্যই তাদের অ্যাপ্রিসিয়েট করি, তারা লিখে যাবে। আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি তাদের লেখার প্রতি। আমার অনেকের লেখাই আমার অনেক ভালো লাগে। আপনার লেখা কবিতা বা গল্পের মধ্যে আপনার লেখা মানে প্রিয় চরিত্র কোনটা? মানে আপনার লেখা, আমার লেখার আপনার, মধ্যে। জি। আচ্ছা, আমি যেহেতু গল্প লিখি না, আমি কবিতাই লিখি। এখানে আমি আমার কবিতায় চরিত্র খুব বেশি দেইনি, কয়েকটা চরিত্র নিয়ে আমি লিখেছি। এর মধ্যে চারুলতা হচ্ছে একটি চরিত্র। এই চরিত্রটা আমার ভীষণ প্রিয়। আমার মনের মাধুরী মিশিয়ে আমি এই চরিত্রটাকে তৈরি করেছি। আর ওর চরিত্রটা হচ্ছে, ও খুব শান্ত শিষ্ট একটা মেয়ে, কষ্ট সে মুখ বুজে সয়ে নিতে পারে, এমন একটা চরিত্র। আমি চারুলতা হতে চাই। লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায়? অবশ্যই অন্তরায়, একদম সহায়ক না। কারণ লেখক নিজের জন্য সবসময় লিখে না, পাঠকদের জন্য লিখে। সেই পাঠকের মনটা যদি জয় করতে হয়, সেখানে ইগোটা থাকতে নেই। কোনো সৃজনশীল কাজে ইগোটা না আসাই ভালো আমি মনে করি। তবে এখানে কথা আছে, একটু জেদ থাকতে হবে। সরি, জেদ না, এটাকে বলবো আমি
মানে আমার পার্সোনালিটি রক্ষার জন্য যতটুকু খুব সামান্য যতটুকু দরকার, এটাকে ইগো বলবো না, তবে একটু কবিদের মধ্যে একটু আমিত্ব থাকা দরকার, যতটুকু তার পার্সোনালিটি রক্ষার জন্য দরকার। লেখালেখিতে এসে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কি? লেখালেখিতে এসে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে পাঠকদের ভালোবাসা। আমার অনলাইন অফলাইন বা আমার কমেন্টস বক্স ইনবক্সে আমি অনেক পাঠকদের ভালোবাসা পেয়েছি। আর সবচেয়ে বড় যেটা আমার প্রাপ্তি সেটা হচ্ছে, আগেই বলেছি যে আমার বাবা একজন অধ্যক্ষ, রিটায়ার্ড অধ্যক্ষ, তো তার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। তো তারা যখন, আমার ফ্রেন্ড লিস্টেও অনেকেই আছেন, তারা যখন আমাকে ফোন করে বা মেসেজ করে যখন বলে যে স্যারের প্রতিভাটা তুমি পেয়েছো, তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আমি মনে করি এটা আমার বড় অর্জন। আসলে একজন নারীর এর চাইতে আর বড় কোনো প্রাপ্তি আছে বলে আমার মনে হয় না। তারপরে একটা কথা বলি যে একটা গল্প বা কবিতা যখন আপনারা লিখেন, সেক্ষেত্রে ফিল্ড ওয়ার্ক কতটা জরুরি? ফিল্ড ওয়ার্ক আসলে ফিল্ডটা হচ্ছে আমার মস্তিষ্ক। আমি কোনো জিনিস দেখলাম, ওটার সেন্সেশন যদি তৈরি না হয় আমার মস্তিষ্কে, আমি লিখতে পারবো না। আমি কোনো লেখার উদ্দেশ্যে আমি কোনো সুন্দর একটা জায়গায় গেলাম, যে এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে আমি কিছু লিখব, কিন্তু সেটা আমার লেখা নাও হতে পারে যদি সেন্সেশনটা তৈরি না হয় মস্তিষ্কে। আবার খুব সামান্য ব্যাপার, যেমন আমি বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি, তখন যদি দেখি একটা বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, ওর অসহায়ত্ব দেখে আমার মনে নাড়া দিবে। সেই নাড়াটা আমার মস্তিষ্কে একটা বীজ বপন করবে, সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে, ডালপালা ছড়াবে, আমি লিখতে পারবো। চাপিয়ে দিয়ে আসলে লেখা বের হবে না, এটা আমার মনের মধ্য থেকে আসতে হবে, ভিতর থেকে আসতে হবে। আপনি এর আগেও একবার বললেন যে নাড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা,